সবার সামনে এই ফিচার ওপেন আছে, একটু বাম পাশে স্ক্রল ডাউন করো, অ্যাডস ম্যানেজার লেখা আছে কোথাও, লেখা আছে, ক্লিক করো। আসছে এরকম, আসছে, ক্রিয়েটে ক্লিক করো। ক্রিয়েটে ক্লিক করছো? আচ্ছা, তাইলে এখন আমরা এখান থেকে যাচ্ছি। এখান থেকে আমাদের কাছে বেস্ট মনে হয়েছে কি এঙ্গেজমেন্ট, তাই তো? আমরা এঙ্গেজমেন্টটা সিলেক্ট করলাম, দেন দেব কন্টিনিউ। দিছি, আমরা টোটালটা ম্যানুয়ালি সেটআপ করব, এজন্য ম্যানুয়ালটাই থাকুক। আমরা কন্টিনিউ দিয়ে যাচ্ছি। আচ্ছা, আসছে না এরকম ফিচার? এখন আমার এখানে দিতে হবে কি ক্যাম্পেইন নেম। আমার কোন নামের উপরে ক্যাম্পেইনটা চলবে? এখন যে কোনো একটা প্রোডাক্টের উপরে চলবে, তাই তো ক্যাম্পেইনটা? সেই প্রোডাক্ট রিলেটেড একটা নাম দাও, ক্যাম্পেইন নেম হিসেবে সেট করো। যারা আমার সাথে কাজ করতেছো তারা এখানে একটা নাম বসাও। আচ্ছা, আমার ক্যাম্পেইন নেম দেওয়া হয়েছে, তাই তো? দেন আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি। এখান থেকে আমরা অ্যাডের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি যদি প্রয়োজন হয়। আচ্ছা, এখানে আছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিস, আমরা এটাই দিব। আমাদের এটা প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড থাকবে, তাই তো? এটা আমার প্রোডাক্ট হিসেবে থাকবে প্রথমটা। এই ক্যাটাগরিজ ইওর অ্যাডস, আপনার অ্যাডটা কোন ক্যাটাগরিতে যাবে। আর কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে অ্যাডটা দিচ্ছেন সেই কান্ট্রিটা এই পরে দেয়া আছে। বাংলাদেশ দেয়া আছে না এখন? যেহেতু আমাদের বাংলাদেশ দেয়া আছে, তার মানে আমরা বাংলাদেশের জন্য অ্যাডটা চালাচ্ছি, বাংলাদেশ নিয়ে আর কি। এরপর আসি আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটার উপরে আসি। এখান থেকে আমরা অন করব। এখন আমার ডেইলি বাজেট সেট করতে হবে। এখানে 20 টাকা আসছে না সবার সামনে? যেহেতু আমাদের লোকেশনটা বাংলাদেশ দেয়া ছিল, এজন্য আমাদের বাংলাদেশি কারেন্সিতে টাকা আসছে। আচ্ছা, আমরা এখানে লোকেশনটা একটু চেঞ্জ করে দেই, তাইলে কি আসে দেখি। আচ্ছা, এখানে বাংলাদেশি রাখো, আমরা পরবর্তীতে সেট করতেছি। এটা সরি, এখান থেকে এই যে বেসড অন অ্যাড অ্যাকাউন্ট, এই যে কান্ট্রিজ ক্যাটাগরির নিচে, ক্যাটাগরাইজের নিচে দেখো, এখান থেকেই আমরা ক্যাম্পেইন নেমটা সেট করছি। দেন একটু নিচে আসলে এইটা সেট করো, প্রথমটা অপশন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, এর দেন পরে আসে কান্ট্রি। কান্ট্রির এখানে যেয়ে তোমরা ইউএসএ নিয়ে নিতে পারো, তাহলে এই ইউএসডি আসবে। এখানে এই বাংলাদেশি টাকা এসে বসে আছে। আচ্ছা, বাংলাদেশ দিলে বাংলাদেশি কারেন্সি হিসেবে কি আসবে? টাকা আসবে, তাই তো?
আচ্ছা, একসাথে বেশ কয়েকটা কান্ট্রি তো দেয়া যায়। এখানে বাংলাদেশ সিলেক্ট করা আগে ছিল, এজন্য বাংলাদেশও আছে। সাথে আমি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করছিলাম, এজন্য ইউনাইটেড স্টেটটা আছে। ঠিক আছে, এখন কান্ট্রি আছে ইউনাইটেড স্টেট। হ্যাঁ, একসাথে আমরা ২-৩ টা কান্ট্রিতেও দিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা ডেইলি বাজেটটা যাই। এখানে কারেন্সিটা পরেও চেঞ্জ করে যাবে, কোনো সমস্যা নাই। এখানে আমরা এই টাকাটা অ্যাড করে দেই। এখানে ডেইলি বাজেট ২০ টাকা আছে না? ২০ টাকায় হবে না। এই ২০০ দিছি, নিয়ে নিচ্ছে, তাই না? আচ্ছা, এখানে আরেকটু নিচে স্ক্রল ডাউন করার পরে আসে কি বাজেট শিডিউলিং। আমার এই অ্যাড ক্যাম্পেইনটা কবে থেকে রান হবে এবং কবে শেষ হবে, এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, স্টার্ট অন, আমার অ্যাডটা কত তারিখ শুরু হবে? আচ্ছা, এই বিডিটিটা পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, স্টার্ট ডেট আর এন্ড ডেটটা আমরা সিলেক্ট করে দেই। আমরা ১ সপ্তাহ ব্যাপী নিব, তাহলে মানে ১২ থেকে ১২ আর ৭ কত হয়, ১৯ না? ১৯ তারিখ পর্যন্ত আমরা ১ সপ্তাহের জন্য সেট করলাম। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যান আস্তে ধীরে। এরপর আমরা এবি টেস্ট অন করে দিব। এবি টেস্ট মানে হলো আমার পোস্টের মধ্যে থেকে সব থেকে বেস্ট যেই পোস্টটা সেটা ওরা বেছে দিবে। এখান থেকে আমরা ক্রিয়েটিভি থাক, টেস্ট ডিউরেশন। আচ্ছা, কস্ট পার রেজাল্ট, তারা সিপিসি ক্যাম্পেইন এগুলো নাম শুনছি, সিপিসি কস্ট পার পারচেজ। আচ্ছা, আমরা যেহেতু সেল দিতে চাবো সেজন্য কস্ট পার পারচেজ থাকুক। আমরা এখান থেকে কিন্তু ডিরেক্ট সেল আনতেছি, এই জন্য কস্ট পার পারচেজ এরকমটা সিলেক্ট করে দিব ডিরেক্ট সেলের জন্য। আমি কি বলছিলাম, মার্কেট ডিজিটাল মার্কেটিং এর সেলের অপশন কয়টা? ২টা না? একটা সফট আর একটা ডিরেক্ট। ডিরেক্ট আসে পেইড ক্যাম্পেইন থেকে, তার মানে এখন আমরা পেইড ক্যাম্পেইনটা সেট করছি, এজন্য আমরা ডিরেক্ট সেল দিছি। এখানে দেখো, এই যে কস্ট পার পারচেজ এখানে। আচ্ছা, এটুকু হয়েছে। এইটা আবার একটা ডেমো আছে, এখানে সেট করতে হবে। এই যে উপরে দেখা যায়, আমরা এইখানে কাজ করতেছিলাম, এর পাশে আর একটা ট্যাব আছে, দেখো, ওখানে ক্লিক করো, দেন আবার এরকম ফিচার আসবে, যারা মানে আগের পেজে যেটা প্র্যাকটিস করছো এটাই এখানে আবার করতে হবে। আবার এই অ্যাড নেমটা সেট করো। আমি তো চলে গেছে। আচ্ছা, এখানে কি তোমার নিজের নামের পেজটা দেখা যায়, যে পেজটা নিয়ে কাজ করতেছো? যাদের দেখা যাবে না, অন্য পেজ আছে, তারা একটু এরকম এখানে ক্লিক করো, দেন নিজের এই পেজটা সিলেক্ট করে নাও। ঠিক আছে, সিলেক্ট হয়েছে। এখান থেকে যদি ইনস্টাগ্রামের সুবিধা নিতে চাও অথবা সাথে হোয়াটসঅ্যাপে নিতে চাও, কানেক্ট করে দিতে হবে অ্যাকাউন্ট গুলো ফেসবুকের সাথে, পেজের সাথে আর কি। তো এখন যদি যেহেতু কানেক্ট করা নাই, আমরা সেজন্য শুধু মেসেঞ্জারটা রাখলাম, বাকিগুলো কানেক্ট করে নিবা। আচ্ছা, আমরা এই অ্যাডের সাথে যদি ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দেই, তার জন্য আমাদের এখানে লিঙ্ক ক্লিকস আসবে। যেহেতু আমরা অ্যাড করতেছি না ওয়েবসাইটের লিঙ্ক, আমাদের ওয়েবসাইট এখন পর্যন্ত রেডি নাই, এই জন্য আমরা এটা দিব। ঠিক আছে, যেটা দেয়া আছে।
এখানে আচ্ছা, এখানে আবার যে আমরা স্টার্ট ডেট আর এন্ড ডেট সেট করছিলাম, এখানে আবার করতে হবে। হ্যাঁ, এই পেজটা এখানে সিলেক্ট করছি আমরা, করছি। নিচে আসো, যে বাজেট এন্ড শিডিউলটা আবার আসছে না, সেমটা আগে যে পেজে করছো সেম ভাবে এখানে ডেটটা বসাও। এক্সাক্ট যেই টাইমে তোমার একটা শুরু হবে, এক্সাক্ট ওই টাইমই যে কয়দিন ডেট দিবা ওই কয়দিন পরে ওখানেই শেষ হবে। এই এটুকু স্টার্ট আর এন্ড ডেট বসানো হয়েছে। আচ্ছা, কাস্টম অডিয়েন্স, এখানে আমরা অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা এখন অডিয়েন্সটা সিলেক্ট করে দিচ্ছি না। এখান থেকে বয়সের রেঞ্জ, আমি কি বলছিলাম যে আমাদের বয়সের রেঞ্জ দিয়ে কাজ করতে হবে, তাই না? এখানে আমরা 18টা রাখি, এরপর আমরা এখান থেকে একটু কমাই দিই। হ্যাঁ, দাও। আচ্ছা, এখানে হচ্ছে না কেন? আচ্ছা, যেটা আছে এটুকুই থাক। আমার পোশাক, যেহেতু পোশাক 65 বছরের পরে মানুষ কিনে, সমস্যা নাই। আচ্ছা, এই সেকেন্ড পেজটা কমপ্লিট, আমি থার্ড নাম্বার পেজটায় যাচ্ছি। আচ্ছা, এখানে আবার অ্যাড নেম, সেম কাজ, কোনো বেশি কিছু না, শুধু আমরা যে অ্যাডটা দিচ্ছি এটা আমরা এখানে দেখবো। এই যে আচ্ছা, আমরা এখানে আমার পেজটা এখানে দেখা যাচ্ছে না, যে ফেসবুকের পেজ যদি যার দেখানো যায়, নিজের নামের পেজটা যেটার উপরে আমরা কাজ করব সেটা অ্যাড করে দিবা। যেহেতু আমরা ইমেজ আর ভিডিও নিয়ে কাজটা করতেছি, এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও সেট করা আছে না, টিক দেয়া আছে কিনা? এখানে এই যে আমার যে ছবিটা আবার বা পোস্টটা আছে সেটা আমরা এখানে ইউজ করব, সেজন্য আমাকে যাইতে হবে এই সেটআপ ক্রিয়েটিভ ইমেজ অ্যাড, এখান থেকে আমরা ইমেজটা দিয়ে দেব। আচ্ছা, এখানে 1024 আসতে সমস্যা নেই, স্কোয়ার সাইজ থাকলেই হবে। প্রাইমারি টেক্সট, এই প্রোডাক্টের ডেসক্রিপশন সবকিছু আমরা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? এখন এটার একটা টাইটেল, প্রাইমারি টেক্সট বলতে একটা টাইটেলের মতো লিখতে হবে, অথবা এটা আমরা দিব। দাঁড়াও, এখান থেকে একটা সিলেক্ট করছি না, নেক্সটে যাই, ডান। অ্যাড ক্রিয়েটিভ থেকে কোনো পিরিয়ড পোস্টে যাই নাই আমি এখনো। এখানে কল টু অ্যাকশন আমরা কিন্তু শুধু মেসেঞ্জারটা অ্যাড করে রাখছিলাম, আমরা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাড করি নাই, সেজন্য এখানে কল টু অ্যাকশনে কি থাকবে? আচ্ছা, কল টু অ্যাকশনের কথা আমি আগে বলছিলাম না, যে এখান থেকে জাস্ট ক্রয় করার সিদ্ধান্ত আসবে, ক্রয় করবে, তাই তো? আচ্ছা, আমরা একটা পেজে টেক্সট দিলে সাথে সাথে যে অটোমেটেড অনেকগুলো অ্যান্সার আসে না, বা মেসেজ আসে কিনা একটা নক করার সাথে সাথে আসে। আচ্ছা, আমরা এটাও সেট করে দিতে পারবো। এই যে অটোমেটেড চ্যাটটা এডিট করে দিচ্ছি আমি। আমার পেজে যদি তোমরা নক দাও এরকম অপশন আসবে। এখন আমরা এখান থেকে অ্যাডভান্স দিয়ে একটু অ্যাড করে দিই। এখানে না, ওয়েলকাম মেসেজ, এই মেসেজটা আমরা ম্যানুয়ালি বানাই নিচ্ছি। এখানে যা আছে এটা না, এখানে যা আছে এটা কি চলবে? দেখো,
হ্যাঁ, এখানে নামটা উল্লেখ করার কোনো দরকার নাই, ঠিক আছে? হাই ডিয়ার অথবা যা কিছু দিয়ে দাও। না, এটা আমার এই নামটা আসার কারণ হলো আমার এই নামে হলো আইডি, এই জন্য ও এখানে আমার নামটা শো করছে এক্স্যাক্টলি। এখানে আমার যেহেতু কারো কাস্টমারের নাম কি আমি জানি, এখানে হাই ডিয়ার লিখে রাখতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এটা জাস্ট টেমপ্লেট মেসেজ রেডি এসএমএস, এটা কিন্তু ম্যানুয়ালি আপনি করতেছেন না, আপনার একটা টেক্সট দেওয়ার সাথে সাথে একটা পেজ থেকে অটো রেসপন্স যাবে। হ্যাঁ, রোবোটিক। তাহলে এখানে আমি সেভ করে রাখলাম। এই যেমন আপনারা মেসেজ দিলে এরকম অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে? আমার একটা এরকম আপনাদের সামনে আসবে। এটা কি স্টোরি? স্টোরিতে আমরা অ্যাড দেখি না, ইনস্টাগ্রামে বেশি দেখা যায় ফেসবুকের থেকে। ইনস্টাগ্রামে এরকম আসবে, সেন্ড মেসেজ দিয়ে। স্পন্সর লেখা থাকে না অ্যাডের ক্ষেত্রে, থাকবে সেম ভাবে। এই প্রোডাক্টটা দেখে টেক্সট দিলে এরকম আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা এখানে যে সেট করছিলাম শুরু থেকে, আমরা আবার একটু ভিডিওটা। আচ্ছা, এখান থেকে আমরা বাংলাদেশি টাকাটা চেঞ্জ করে দিব ইউএস ডলার। হয়েছে এটুকু দেয়া, নেক্সট দাও। দিছো নেক্সট, এ নেক্সট দিছি, এখন আবার নেক্সট দাও। কার্ড আসছে না? এখন এই কার্ডে আমরা যার কাজটা করে দিব তার কার্ডটা এখানে সে সেট করে দিবে। হ্যাঁ,